সৌদি আরবে ঈদের নামাজ কিভাবে পড়লাম, কি করলাম, সারাদিন ঈদের দিন কেমন কাটে, এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন অবশ্যই জানাবেন, আর অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যাবেন। 30শে মার্চ রবিবার আমাদের ঈদ হচ্ছে এখানে, মানে সৌদি আরবে। তো আমাদের ঈদ যেহেতু আজকে, তো কালকে হয়তো বাংলাদেশে ঈদ, তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আর আমি আজকে হচ্ছে রাতের থেকে ভিডিওটা শেয়ার করতেছি। এখন রাত বাজে 2টা, তো আমি এখনই রান্না করব, কারণ আমাদের ঈদের পুরো কাহিনীটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে সৌদি আরবের ঈদটা আমরা কিভাবে কাটাই সেটাই। এখানে আমি খাসির মাংস রান্না করব, সেজন্য সব মশলা দিয়ে আমি আগের থেকে একটু মাখায় রাখতেছি। মানে আমি আধা ঘন্টার মতো মাখায় রেখে দেব, পরে হচ্ছে আমি এটা আবার ফোড়ন দিয়ে, মানে আমি একটু তেজপাতা এলাচি এগুলো দিয়ে, তো এখন আবার এটা তেলে দিয়ে নিব। মাংসটা কিছুক্ষণ মেরিনেট করে রাখলে না, সেই মাংসটা খেতে একটু মজা হয়। আর খাসির মাংসটা আমার এমনিতেই ভালো লাগে না, এর জন্য একটু চাই যে একটু ভালো করে রান্না করতে। আর অন্যদিকে আমি হচ্ছে মেহেদি দিয়েছিলাম, মানে মাংসটা মাখায় গিয়ে, তো নিজেই মেহেদি দিয়েছিলাম। জানি না কেমন হয়েছে, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। জানি না কথায় কোনো জায়গায় ভুল হবে কিনা বা খারাপ লাগবে কিনা। আজকে এমনিতে আমার শরীর 2 দিন অনেক খারাপ, মানে অনেক জ্বর, গলা ব্যথা, অসুস্থ। তারপরও তো কাজ করতেই হবে, যেহেতু ঈদ বলে কথা। আর এতদিন রোজা রেখেছি, ঈদের মধ্যে যদি একটু কাজ কাম এগুলো তো করে, আর এখনই অসুস্থ হয়েছি। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম রেখেছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এইখানে আমি হচ্ছে সেমাইও রান্না করে রাখবো। রাত এখনো অনেক, তারপরও হচ্ছে এখনই রান্না করতে হবে। আর আমি একটা হচ্ছে লাচ্চা সেমাই রান্না করতেছি। জানি না কে কিভাবে রান্না করে, যেভাবে রান্না করি আমি খুবই সাধারণ ভাবেই রান্না করি, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। অনেকে দেখে বলবেন আপু এইটুকু সেমাই রান্না করতেছেন। আসলে আমরা 2 জন মানুষ, এখানে তো আর দেশের মতো না যে সবাই এসে বা অন্য বাসার থেকে এসে সবাই দেখা যায় সেমাই খায় বা এটা সেটা। তো এখানে 2 রকমের সেমাই রান্না করেছি। আর হচ্ছে আমি একটু পুডিং বানিয়েছিলাম, বেশি করে রান্না করলে নষ্ট হবে। আর অন্যদিকে আমি একটু খিচুড়িও রান্না করে নিয়েছি। আর এদিকে আমাদের গরু নিয়েছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই গরুর মাংস ভাগে পেয়েছে, এই যে এই সবগুলো মাংস আমাদের এক ভাগে পেয়েছে। আর এখানে হচ্ছে আমাদের ভাগ আছে 700 রিয়ালের। তো এখানে কতটুকু মাংস হবে আপনারা বলে যাবেন, কিন্তু দেখি আইডিয়া কেমন। তো মাংস আনার পরে তখন প্রায় ফজরের আজান দিয়ে দিয়েছে। তো নামাজ পড়ে এই যে আমরা রেডি হব, সবকিছু বের করে নিয়েছি, নামাজ পড়তে যেতে হবে, কারণ এখানে ফজরের নামাজের পর ঈদের নামাজ শুরু হয়ে যায়। আর আমরা সবাই মিলে এখানে রিয়াদের সব থেকে বড় ঈদগাহ আছে 3টা, তার মধ্যে একটা যাব। এইখানে একটু দূরই আছে আমাদের বাসা থেকে, সেইখানেই রওনা দিয়েছি। দেখেন বাইরে কিন্তু সূর্য উঠে নাই, এই যে এখানে আসার পরে একটু মনে হচ্ছে সূর্য দেখা যাচ্ছে। সূর্য ওঠার 15 মিনিট পর নামাজ শুরু হয়ে গেছিল। তো এখানে দেখেন একদিকে মেয়েদের একদিকে ছেলেদের মানে